আজকের আমাদের আলোচনার বিষয় হলো যে নারীদের ফিতনার ব্যাপারে ভীতি প্রদর্শন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী এটা ফিতনা পুরুষ উম্মতের জন্য, এই ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ভীতি প্রদর্শন করেছেন যে তোমরা ফাত্তাকুন নিসা, নারীদের থেকে বেঁচে থাকবে। কারণ নারীদের ফাঁদ, নারীদের চক্রান্ত এটা বড় কঠিন চক্রান্ত পুরুষের জন্য, ঠিক কিনা? এর জ্বলন্ত প্রমাণ আল্লাহর কোরআনের সূরা ইউসুফের মধ্যে হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা তার নিজের চাহিদা মেটানোর জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুপ্রস্তাব দিল, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর পানা চাইলেন, বললেন ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর পানাহ চাই। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাধ্যে যতটুকু ছিল ততটুকু সে ব্যবহার করে আল্লাহর নামে দৌড় দিছে। দরজা, 7টা দরজা টাস টাস করে খুলে গেছে, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফকে তো বাঁচাইছে এই নারীর চক্রান্ত থেকে, কিন্তু আল্লাহ তাআলা কি বলছে জানেন? আল্লাহ বলছে ইন্না কাইদিকুন্না আযীম, নিশ্চয়ই নারীদের জাল, নারীদের ফাঁদ, নারীদের চক্রান্ত বড় কঠিন চক্রান্ত। এটা কার কথা? আল্লাহর কথা। তার মানে বোঝা গেল যে পুরুষের জন্য নারীদের ফাঁদ, নারীদের চক্রান্ত এটা আসলেই বড় কঠিন চক্রান্ত। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন যে পুরুষের জন্য নারী ফিতনা। এবার আসেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলছেন যে পুরুষের জন্য শুধু ফিতনা বলে নাই, আল্লাহ নবী বলছেন যে নারী হলো আমার পুরুষ উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা। হাদিস বুখারী মুসলিমের হাদিস, হযরত উসামা বিন যায়েদ থেকে আমি হাদিস তেলাওয়াত করেছি, আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে আল্লাহ নবী বলছেন যে আমার পুরুষ উম্মতের জন্য নারীদের চাইতে এত বড় ফিতনা আমি আর দুনিয়ায় রেখে যাই না। তার মানে পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা কি? নারী। মজার ব্যাপার হলো আল্লাহ নবী এক হাদিসে বললেন যে পুরুষের জন্য সবচাইতে বড় ফিতনা হলো নারী, কিন্তু আল্লাহ নবী অন্য হাদিসে বলছেন যে দুনিয়ার মধ্যে পুরুষের জন্য সবচাইতে ভালো যদি কোনো বস্তু থেকে থাকে সেটাও নারী। সুবহানাল্লাহ পড়েন। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে আমি যা কিছু সৃষ্টি করেছি সবগুলো তোমাদের ভোগ বিলাসের জন্য সৃষ্টি করেছি। এই যে আসমান জমিন, গ্রহ নক্ষত্র, চাঁদ সূর্য যা কিছু দেখো সব তোমাদের উপকারের জন্য বানিয়েছি। এমনকি আল্লাহ পাক সূরাতুন নাজিয়াতের মধ্যে বলেছেন যে মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, দুনিয়ার মধ্যে যা কিছু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি বানাইছি এগুলো কোনটা তোমরা সরাসরি ভোগ করো, আর কোনটা যদিও তোমরা ভোগ করো না কিন্তু তোমরা যেই চতুষ্পদ জন্তু ভক্ষণ করো তারা ভোগ করে, ঠিক না? তো সব কিছু দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিব বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সব কিছু হলো তোমাদের ভোগ বিলাসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, বানাইছেন। তার মধ্যে ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, এর মধ্যে সবচাইতে উত্তম উপভোগের বস্তু হলো নারী। আল মারআতুস সালিহা, তবে নারী সব নারী না। আল্লাহর হাবিব বলেছেন মারআতুস সালিহা, নেককার নারী, নেককার নারী যদি হয় তাহলে এটা পুরুষের জন্য সবচাইতে বড় উপভোগের বস্তু, সবচাইতে বড় সুন্দর জিনিস। কারণ একজন নেককার মহিলা যদি কোনো একজন পুরুষের ঘরে থাকে তাহলে ওই ঘরটা একটা জান্নাতের বাগান হয়ে যায়, ঠিক কিনা? একটা পুরুষের জন্য নেককার স্ত্রী খুব দরকার। নেককার নারী একটা পুরুষের ঘরের সৌন্দর্য যেমন বর্ধন করে ঠিক তেমনি ভাবে একজন পুরুষকে নেককার একটা নারী ঠিক করে দিতে পারে।